ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং এই গরমে অবশ্যই তোমাদের ভালো থাকতেই হবে এবং নিজেদেরকে সর্বদা সাবধানে রাখবে। তো বহুদিন বাদে কিন্তু যে তরণীপুর এবং যে বসিরহাট যে রুট, সেই রুটে কিন্তু আমার আসা প্রায় 3.5 বছর বাদে। এই যে বাসে করে কিন্তু যেতে হয়, প্রায় 1.5 ঘন্টা লাগে। তো যাই হোক, আমি এবং আমার এক বন্ধু রাজু দুজনেই কিন্তু আমাদের কর্মসূত্রে আগে এই রুটে প্রতিদিনই আসতাম, কিন্তু এখন আর আসা হয় না। তো আজকে জরুরি একটা দরকারে কিন্তু আমাদের যেতে হয়েছিল, এই কারণেই কিন্তু এখানে আসা। তো দেখতেই পাচ্ছ রাস্তার পাশ দিয়ে আমরা চলেছি। তো যে প্রকৃতির যে সৌন্দর্য সেটা কিন্তু উপলব্ধি করছিলাম এবং বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল এবং গরমের মধ্যে বৃষ্টি কিন্তু খুবই শান্তিদায়ক। যাই হোক, আমরা এইভাবে আস্তে আস্তে এখান থেকে পৌঁছে গেলাম বসিরহাটে এবং দেখতে পাচ্ছ বসিরহাটের ব্রিজ এবং পার্কে এসে কিছুটা সময় আমি কাটিয়ে নিলাম, কারণ আমাদের যে আর একটা বাস আসবে সেই বাস আসার দেরি ছিল এই কারণে। এবং আমরা দেখতে পাচ্ছ আমরা এখান থেকে কিন্তু বাসটা ধরবো, এই যে বসিরহাট, ঠিক আছে। এবং বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টির ফোঁটা কিন্তু পড়ছে। দেখো আমরা আবার সেই নেবুখালীর বাসে কিন্তু উঠে গেছি, আমি এবং আমার ফ্রেন্ড। তারপর কিন্তু আমাদের যে মূল ডেস্টিনেশন, অর্থাৎ আমাদের যে কর্মক্ষেত্র ছিল, পুরানো যে কর্মক্ষেত্র, সেখানে আমাদের যেতে হবে। আমাদের কিছু কাজ পেন্ডিং ছিল এই কারণে। তো যেতে যেতে ওখানকার যে রেল স্টেশন হাসনাবাদ, এই স্টেশনে কিন্তু আগে প্রায় আসতাম, কিন্তু এখন আর আসা হয় না। তো এই স্টেশনে আমি কিন্তু তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো দেখো আমরা যে ব্রিজটায় উঠছি, যে হাসনাবাদের যে ব্রিজ, সেই ব্রিজে কিন্তু আমরা উঠছি। তোমরা দেখতে পাবে হাসনাবাদের ব্রিজের যে চেহারা। এবং দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, আবারও বলছিলাম। দেখো ক্যাম্প, ওটা বিএসএফ ক্যাম্প আছে। দেখো নদী, এই নদীতে কিন্তু প্রচুর স্রোত। আগে কিন্তু দেখতে পাচ্ছ ওই যে নদীটা, এই নদীর এপার থেকে ওপারে কিন্তু ব্রিজে করে আমাদের পারাপার করতে হতো। এই যে আমার সেই অফিস, দেখো অফিসে আমরা গেলাম, প্রচুর ভিড় ছিল এবং অফিসে যে ভিডিও আমরা করিনি এবং সেখানে কাজ মেটেনি, ঠিক আছে। কাজ মেটেনি বলেই আমরা আবার হাসনাবাদে ফিরে গিয়েছিলাম, কেননা এসআই স্যার, আমাদের যে স্যার ছিলেন, উনি বললেন যে বেলা 5টার পরে কিন্তু আমাদের কাজটা করবে। এই কারণে আমরা সেই হাসনাবাদ স্টেশনে আবার চলে আসলাম টোটো করে। এখানে এসে আমরা কিন্তু দেখো আমি এবং আমার আর দুজন যে ফ্রেন্ড আছে এবং আমরা এসেছিলাম, কারণ ওখানে অফিসে প্রচণ্ড ভিড় থাকার কারণে আমরা ওখানে সময় সময় কাটাতে চাইছিলাম, আর একটু কোথাও নিরিবিলি। এই কারণে আমরা স্টেশনে এসেছিলাম, কারণ এটা সবসময় ফাঁকা স্টেশন, ট্রেন আসলে ভিড় হয়। তারপর স্যারের কিন্তু যে প্রমোশনাল যে ফেয়ারওয়েল, সেটা দেখছিলাম অফিসে চলছিল। এই কারণে আমরা একটা যে ফুলের যে তোড়া, সেই তোড়া কিন্তু এখান থেকে বানিয়ে নিলাম, কেননা আমরা যেহেতু পুরনো কর্মস্থল এবং ওনাকে আমরা সম্বর্ধনা অবশ্যই জানাবো এবং ওনার সাথে আমরা 3.5 বছর প্রায় কাজ করেছি। তো এখান থেকে নিয়ে নিলাম। তারপর অফিসের কাজকর্ম মিটিয়ে কিন্তু আমরা বাড়ি ফিরছিলাম, তখন কিন্তু বেলা অনেকটা হয়ে গেছে এবং মিষ্টির দোকান থেকে আমরা কিছু সিংড়া এবং মালপোয়া নিয়ে কিন্তু আমরা খেতে খেতে আমরা ফিরে আসলাম। তারপর দেখো আমরা যে তরুণীপুরের যে ব্রিজ, সেই ব্রিজটা পার হচ্ছিলাম। ওই পাশটা একটু গাড়ি থাকার কারণে কিন্তু আমাদের যেতে অসুবিধা হচ্ছিলো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখো আমার বন্ধুর সামনে হাসছে।